দাম্পত্য জীবনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম, এবং আমরা এখন দেখি যে কোয়ালিটি টাইম বলে একটা কথা আমরা সবসময় বলি, কিন্তু আমরা জানি না যে হাউ টু স্পেন্ড কোয়ালিটি টাইম। তো এই যে বাস্তব জীবনের সম্পর্ককে সুস্থ রাখতে জীবনে এই কোয়ালিটি টাইমটার আসলে কতটা গুরুত্ব রয়েছে, এবং এটা কিভাবে একটা মানসম্মত আসলে সময় কাটানো যায়? কোয়ালিটি টাইম বলতে যেটা বোঝা যাচ্ছে যে দুজনেই যে সময়টাকে উপভোগ করছে সেরকম। আমি যেটা বললাম যে একসঙ্গে নাস্তা খাচ্ছে, সেই নাস্তা খাওয়াটাও কোয়ালিটি টাইম হতে পারে। সেখানে হয়তোবা সুন্দর করে কথা বললো, একজন আরেকজনের প্রশংসা করলো। আমাদের কালচারে তো প্রশংসা নাই, শুধু আছে কে কার দোষ ত্রুটি ধরবে, তো সে প্রশংসা করলো, বা তোমার নাস্তাটা তো ভালো হয়েছে, পরিবেশনাটা ভালো হয়েছে। হাজব্যান্ডকে বললো যে তুমি যেটা কিনে নিয়ে এসেছিলে সেটা সুন্দর ভালো ছিল, দেখি আমার নাস্তাটা ভালো হয়েছে। এই যে নাস্তা খাওয়াটা, সেটাও কিন্তু কোয়ালিটি টাইম হতে পারে। বিকালে নাস্তা খাওয়াটাও কোয়ালিটি টাইম হতে পারে। তাছাড়া কোথাও বেড়াতে যাওয়া, কোনো জায়গায় সিনেমা দেখা, হয়তোবা তাদের নিজেদের পছন্দের সিনেমা দেখা, তার স্পাউজের পছন্দের সিনেমা দেখা, সেগুলোও কিন্তু কোয়ালিটি টাইম হতে পারে। কোয়ালিটি টাইম করতে গেলে খুব একটা আয়োজন করতে হবে তা না, কিন্তু সেটা জানি মানে আমাকে বুঝতে হবে যে ও এটা পছন্দ করে, তাকেও বুঝতে হবে ওইটা সে পছন্দ করে। আমি পছন্দ না করলেও অনেক সময় আমাদেরকে সেটা, ম্যারেজ তো কিছুটা একটা অ্যাকোমোডেশন তো লাগবেই। একদমই। কেউ হয়তো 60% করে, কেউ 40% করে, কেউ 50-50 করে। একটু অ্যাকোমোডেশন, এক ছাদের নিচে বাস করতে গেলে কিছুটা তো অ্যাকোমোডেট করে চলতেই হবে। একদমই। ম্যাম, আমরা এখন যেই সময়টাতে এসেছি, আমরা জানি আমরা ওয়ার্কিং পারসন, এবং কর্মজীবী নারীরা স্বাভাবিকভাবে যখন তাদের লাইফে এই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা করতে গিয়ে অনেকটুকুই হয়তো ওনারাও খুব স্ট্রেসে থাকেন। অনেকে মনে করেন যে নারীরা কর্মজীবী হলেই হয়তোবা বা ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হলেই হয়তোবা এই দাম্পত্য মানে জীবনের সমস্যাটা আসলে আরো বেশি বাড়ছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা স্ট্যাটিস্টিক্যালি একটু দেখা গিয়েছে যে আমাদের যে সিটি কর্পোরেশনগুলোতে যদি আমরা দেখি, নর্থ এবং সাউথ সিটি কর্পোরেশনগুলোতে, সেখানে দেখা যাচ্ছে যে ঢাকা মহানগরীতে কিন্তু ডিভোর্সের সংখ্যা বেশি এবং ডিভোর্স মেয়েরা বেশি করছে। তো এটার হয়তো একটা কারণ যে মেয়েটাও শিক্ষিত, মেয়েটাও ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট, এবং সে সেই তথাকথিত গার্জিয়ানশিপের মধ্যে থাকতে চায় না যে তুমি এটা করো, তুমি ওইটা করো, ইনলজরা বললো তোমার রান্না করতে হবে, তোমাকে পা টিপে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এত বিধিনিষেধের মধ্যে হয়তো সে থাকতে চায় না। সেটাও হতে পারে। যদি তাকে সমানভাবে দেখা হতো যে না, ও অফিস থেকে এসেছে, তারও একটু রেস্ট দরকার, তাকেও আমরা একটু পরিচর্যা করি, তারও একটু কেয়ার নিই, তাহলে হয়তো এটা হতো না। আমার মনে হয় মেয়েদের প্রতি বেশি এক্সপেকটেশনের কারণেই এটা হচ্ছে বলে আমার ধারণা। আমার এই ব্যাপারে একটা স্টাডিও আছে। তো এবং যারা ডিভোর্স হয়েছে, এটা আনফর্চুনেট। এটা এই জন্য তাকে যেভাবে দোষারোপ করা হয়, স্টিগমাটাইজড করা হয়, তার বাচ্চা কাচ্চাকে ফিনান্সিয়াল সাপোর্ট দেয় না অনেক ক্ষেত্রে বাবা, এগুলো কিন্তু একটা কষ্টের বিষয় মেয়েটার জন্য। যদিও মেয়েটা ফিনান্সিয়ালি সলভেন্ট, তারপর বাচ্চাটা তো আসলে দুজনেরই, বাচ্চা তো বাবারও একটা কন্ট্রিবিউশন তার দরকার আছে, বাবার প্রতিও তার একটা অধিকার আছে। একদমই ম্যাডাম। এখানে ক্ষেত্রে আমরা আরো দেখি যে একটা মেয়ের প্রতি এক্সপেকটেশনের জায়গা, যেটা বললেন যে সে ঘরও সামলাবে বাহিরও সামলাবে, এটা কিন্তু যে কারোর জন্যই খুবই স্ট্রেসফুল একটা বিষয়। এবং সে এসে কিন্তু অনেক সময় সে নিজেও কিন্তু একটা অপরাধ বোধে ভোগে যে আমি হয়তো আমার বাচ্চাটাকে প্রপারলি টাইম দিতে পারছি না। এটাও কিন্তু তাদের দাম্পত্য কলহের মধ্যে একটা হতে পারে। সেই জায়গাটাতে আসলে কিভাবে ব্যালেন্স করা যায়? আসলে হচ্ছে কি, একটা বাচ্চা যখন, আমাদের এখানে তো পড়াশোনার উপর খুব চাপ দেওয়া হয়, মানে যেটা বিদেশের অন্য দেশগুলোতে নেই, যে পড়ো তোমার গ্রেড ভালো করতে হবে। তো একটা বাচ্চা যখন গ্রেড খারাপ হয় তখন সবাই মাকেই দোষ দেয় যে তুমি বাচ্চাকে ঠিকমতো মানুষ করতে পারছো না, তুমি তাকে পড়াতে পারছো না, ইত্যাদি ইত্যাদি। সেখানে যে বাবারও একটা ভূমিকা রয়েছে, বাবাও যে তাকে অফিস থেকে এসে পড়াতে বসতে পারে সেটা করে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটা মেয়ে যখন খুব স্ট্রেসে থাকে, তার কাজকর্ম করে ফিরে আসে, তখন সে যখন তাকে অভিযোগ করে যে তুমি পারছো না, তখন তার মধ্যে একটা অপরাধবোধ তৈরি হয়, কারণ সে মনে করছে হয়তোবা আমারই দোষ, আমিই পারছি না, আর সব মা পারছে, আমি পারছি না। তো এটা আসলে সবসময় ঠিক না আমি মনে করি।
আমি মেয়ে বলে যে মেয়েদেরকে সাপোর্ট করছি তা না, এটা আমার মনে হয় যে সাধারণভাবেই তাই। একদমই।